সবাইকে মকর সংক্রান্তির শুভেচ্ছা জানিয়ে আজকের ভিডিওটা শুরু করছি। আজ বানাচ্ছি মকর সংক্রান্তি উপলক্ষে একটি ঐতিহ্যশালী পিঠে, মুগপুলি পিঠে। হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু মুনস কুকিং। মুগপুলি বানাবার জন্য নিয়ে নিচ্ছি 1.5 কাপ মুগ ডাল। সোনালি রং করে ভেজে ধুয়ে পরিষ্কার করে নেব। তার আগে পিঠের জন্য পুর তৈরি করে নিচ্ছি। দিয়ে দিচ্ছি 1 কাপ দুধ, এখানে আমি প্যাকেট দুধ ব্যবহার করেছি। দিয়ে দিচ্ছি একটা মিডিয়াম সাইজের কোরানো নারকেল। দুধ আর নারকেল ভালো করে মিশিয়ে নিয়ে দিয়ে দেবো খেজুর গুড় 50 গ্রামের থেকে সামান্য বেশি। ভালো করে নেড়েচেড়ে একটা আঠালো পুর তৈরি করে নিতে হবে। খুব বেশি পাক দেওয়ার প্রয়োজন নেই। দিয়ে দিচ্ছি 1 বাটি খোয়া ক্ষীর। খোয়া ক্ষীর দিয়ে পুর বানালে পুরের স্বাদ দ্বিগুণ বেশি হয় এবং পিঠে খাওয়ার সময় মুখে এই পুরটা পড়লে খুব ভালো লাগে খেতে। এর পরিবর্তে আপনারা গুঁড়ো দুধও ব্যবহার করতে পারেন। এরকম একটা আঠালো পুর তৈরি করে নিতে হবে। তৈরি হয়ে গেছে পুরটি। এবার একটা বাটিতে নিয়ে এটাকে ঠান্ডা করে নিতে হবে। গরম পুর পিঠেতে দিলে সেটা ফেটে যেতে পারে। এবার ডালটাকে হালকা সোনালি রং করে ভেজে নেব। খুব বেশি কড়া করে ভাজার দরকার নেই এবং খেয়াল রাখতে হবে যেন পুড়ে না যায়। ডাল সেদ্ধর জন্য কড়াইতে আমি জল দিয়ে দিলাম এবং 1 চামচ লবণ দিয়ে দিলাম। ঢাকা চাপা দিয়ে ফুটতে দেব। জল ফুটে যাওয়ার পরে ডালটা যেটা ভেজে নিয়েছিলাম সেটাকে ভালো করে 2-3 বার ধুয়ে পরিষ্কার করে কড়াইতে দিয়ে দিচ্ছি। ভালো করে নেড়ে চেড়ে এবার যে ফেনাটা উঠবে সেটাকে কিন্তু অবশ্যই ফেলে দিতে হবে, না হলে খেতে ভালো লাগবে না। ডালের ফেনা ফেলে দিয়ে এবারে ঢাকা চাপা দিয়ে এটাকে আমি সেদ্ধ করে নেব। 15 মিনিট লেগেছে ডালটা সেদ্ধ হতে। ডালে একটু জল রয়েছে, এই অবস্থাতে দিয়ে দিতে হবে 1/2 কাপ ময়দা ও 1/2 কাপ চালের গুঁড়ো। তারপর নেড়েচেড়ে মিশিয়ে ভালো করে একটা মণ্ড তৈরি করে নিতে হবে। ডালের জল সম্পূর্ণ শুকিয়ে যেন না যায়, তাহলে মণ্ড খুব শক্ত হয়ে যাবে। অল্প একটু জল থাকে, সেই অবস্থাতেই চালের গুঁড়ো আর ময়দা দিয়ে ভালো করে নেড়েচেড়ে একটা সুন্দর মণ্ড তৈরি করে নিতে হবে। এটা দিয়েই তো পিঠে তৈরি হবে। তৈরি হয়ে গেছে ডালের মণ্ডটি। একটা বড় থালায় নিয়ে নিচ্ছি। হাতা দিয়ে ভালো করে চারিদিকে ছড়িয়ে একটু ঠান্ডা করে নিতে হবে। মোটামুটি হাতে গরম সহ্য হয় এমন অবস্থাতে পিঠেগুলো বানাতে হবে। খুব বেশি ঠান্ডা হলেও হবে না। নিয়ে নিচ্ছি 1 চামচ ঘি। এই ঘিটা দিয়ে ডালের মণ্ডটাকে আমি আরও একবার খুব ভালো করে মেখে নেব। এতে পিঠের স্বাদ একটু বেশি হবে, খেতে খুব ভালো লাগবে। পিঠেগুলো যে শিরাতে দেব সেটার জন্য আমি শিরা তৈরি করে নিচ্ছি। প্যানে দিয়ে দিয়েছি 3 কাপ জল, 1 কাপ চিনি। ভালো করে জাল দিয়ে একটু আঠা আঠা একটা শিরা তৈরি করে নেব। খুব বেশি ঘন বা খুব বেশি পাতলা নয়, মোটামুটি একটু আঠালো হলেই হবে। পিঠেগুলো তৈরি করার জন্য হাতে আমি একটু ঘি মেখে নিলাম, তাতে পিঠেটা বানাতে একটু সুবিধে হবে। ডালের মণ্ড থেকে একটুখানি অংশ নিয়ে প্রথমে হাতের সাহায্যে একটু চেপে গোল করে নিতে হবে। তারপরে 2 হাতের মাঝখানে রেখে ভালো করে গোল করে চারিদিকে সমানভাবে চাপ দিয়ে একটা সুন্দর বাটি তৈরি করে নিতে হবে। খেয়াল রাখতে হবে বাটির সব দিক যেন সমান হয়, একদিক পাতলা একদিক মোটা যেন না হয়, তাহলে কিন্তু পিঠে ফেটে যাবে। ভেতরে খানিকটা পুর দিয়ে মুখটা 2 হাতের সাহায্যে খুব ভালো করে চেপে চেপে ঠিক এভাবে বন্ধ করে দিতে হবে। ফাঁকা থাকলে কিন্তু পিঠে ফেটে যাবে বা ভেঙে পুরটা বেরিয়ে যাবে। 2 হাত দিয়ে খুব ভালো করে চেপে চেপে পিঠেগুলোকে মুখ ঠিক এভাবেই ঠেসে ঠেসে বন্ধ করতে হবে। তারপরে হাতের তালু দিয়ে চেপে চেপে একদম মুখটা পুরো সিল করে দিতে হবে, যাতে কোনোভাবেই পিঠে ফাঁকা না থাকে। এবং সব শেষে 2 হাতের আঙুল দিয়ে পিঠের দুদিক ভালো করে চেপে চেপে একদম সিল করে 2 হাতের মাঝখানে রেখে ভালো করে চাপ দিয়ে দিয়ে একটা শেপ দিয়ে নিতে হবে। এভাবেই যত্ন সহকারে প্রত্যেকটা পুলি বানাতে হবে। অবশ্যই খেয়াল রাখতে হবে যেন কোথাও ফাঁকা না থাকে, মুখ যেন খুব ভালো করে বন্ধ হয়। সব পুলি এভাবেই তৈরি করে নিয়েছি। এবারে পুলিগুলোকে কড়াইতে তেল দিয়ে ভেজে নেব একটা একটা করে। একসাথে সবগুলি দিলেও কিন্তু হবে না, কারণ নাড়বার সময় ভেঙে যেতে পারে। এক পিঠ ভাজা হলে তবেই আরেক পিঠ উল্টে দিতে হবে চামচ অথবা খুন্তি দিয়ে। কাঁচা অবস্থাতে উল্টে দিলেও কিন্তু ভেঙে যাওয়ার সম্ভাবনা থাকে।
নেড়ে চেড়ে সব দিক সুন্দর সোনালি লাল করে ভেজে নিতে হবে। ঠিক এই পর্যায়ে পিঠেগুলোকে তুলে নিতে হবে, এতটা পরিমাণ যেন ভাজা হয়, না হলে কিন্তু খেতে ভালো লাগবে না। এভাবে বাকি পিঠেগুলোকেও আমি ভেজে নেব। একটা কাঁটা চামচের সাহায্যে আপনাদের দেখাচ্ছি পিঠের বাইরেটা ঠিক কতটা ক্রাঞ্চি হয়েছে। এদিকে শিরাটাও প্রায় ফুটে তৈরি হয়ে গেছে, বেশ আঠালো হয়ে গিয়েছে, ঠিক এমন শিরাই লাগবে। এবার শিরার মধ্যে পিঠেগুলোকে দিয়ে দেবো, দিয়ে একটু ফুটিয়ে নেব। চামচ দিয়ে ভালো করে নেড়ে যাতে সব পিঠের গায়ে শিরাগুলো লাগে, সেমন অবস্থায় একটু ঢাকা চাপা দিয়ে ফুটিয়ে নিতে হবে। হয়ে যাবার পর একটা চামচের সাহায্যে আমি আপনাদের পিঠেটা কেটে দেখাচ্ছি ঠিক কতটা পরিমাণ পিঠেটা নরম হয়েছে, ভেতর থেকে কতটা জুসি হয়েছে পিঠেটা। কেমন লাগলো এই রেসিপিটা আপনারা কিন্তু অবশ্যই কমেন্ট করে জানাবেন, ভালো লাগলে একটা লাইক করে দেবেন। আর হ্যাঁ, আপনারা নিজেরা অবশ্যই কিন্তু ঠিক এইভাবে যদি বানিয়ে নেন তাহলে দেখবেন কোনো পিঠেই ভাঙবে না, সবকটি পিঠে ঠিক এরকম আস্ত থাকবে। ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন।